জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। আমি গতকালকে আপনাদেরকে ৩৩৮০ থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম এবং ৩৩৭০ থেকেও বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ৩৩৮০ থেকেই আমাদেরকে প্রফিট দিয়েছে মার্কেট বাই পজিশন থেকে এবং ৩৩৯৩ থেকে সেল পেতে পারেন বলেছিলাম, যদিও ৩৪০০ পর্যন্ত আপ হয়েছে। আমি কিন্তু টার্গেট দিয়েছিলাম $405 পর্যন্ত আপ হতে পারে, তো 400 পর্যন্ত আপ হয়েছে, $5 কম ছিল। যাই হোক, এটা কোনো ইস্যু না। তো যদি ৩৩৯৩ থেকেও সেল নিয়ে থাকেন সেটাও কিন্তু প্রফিট পেয়েছেন আজকে এশিয়া সেশনে। তো যাই হোক, আজকের এই ভিডিওতেও আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে, বায়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বিশেষ করে জবলেসের ডেটাগুলো চলে আসবে, একই সাথে আজকে গুরুত্বপূর্ণ ডেটা জিডিপি গ্রোথ রেটের ডেটাটা কিন্তু চলে আসবে, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। এবং এখানে এইটা কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে আজকের ডেটাতে, তো সেই হিসেবে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সাধারণত যেটা হয় যে জিডিপি গ্রোথ রেটের ডেটাটা আসলে আমরা জবলেসের থেকেও এই জিডিপির এই ডেটাটাকে প্রাধান্য দিই, তবে আজকের দিনে সেটা হবে না। আজকের দিনে জবলেসের ডেটা একই সাথে জিডিপি গ্রোথ রেটের এই ডেটাটা, উভয় ডেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আমরা দেখার চেষ্টা করব ওই সময় আসলে মার্কেট রিয়াকশনটা কি হয়। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এই ডেটাগুলো একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি জবলেসের ডেটাগুলো কিছুটা ডলারের জন্য পজিটিভ আশা করা হচ্ছে। একই সাথে জিডিপির যে ডেটাটা এটাও কিন্তু ডলারের জন্য পজিটিভ আশা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে ডেটা টেবিলে এই মানে যা প্রত্যাশা করা হচ্ছে এইগুলোই যদি চলে আসে তাহলে কিন্তু মার্কেট ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা। তো আমরা যদি দেখি তাহলে গোল্ড বর্তমানে একটা ছোট ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে এবং এই ট্রেন্ড লাইনটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করতেছে। আমি গতকালকের অ্যানালাইসিসে যেমনটা আলোচনা করেছিলাম যে এই সুইং পয়েন্টগুলো মার্ক করে করে, তো আজকেও কিন্তু এই সেম ট্রেন্ড লাইনে এসে প্রাইস রিয়েক্ট করেছে এবং এখন পর্যন্ত এই ট্রেন্ড লাইনের উপরেই প্রাইস সাস্টেন করছে। তো আমরা যদি এই ট্রেন্ড লাইনকে ধরেও আমরা যদি পজিশনগুলো বোঝার চেষ্টা করি, এখান থেকে আমরা হচ্ছে একটা জোন পেয়ে যাব। বিশেষ করে এটা একটা জোন, তো এই জোনে এসে প্রাইস রিয়েক্ট করেছে। তো এই জোনটা হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করি প্রাইসটা। এই প্রাইসটা হচ্ছে $3,400 থেকে $3,408। ওকে, তো প্রাইস এই 3,400 থেকে 408 এটা একটা জোন। তো 400কে রিয়েক্ট করে ডাউন হয়েছে বা এটাকে রেসপেক্ট করেছে। প্রাইস যদি এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করতে থাকে তাহলে আবারও প্রাইস $3,408 পর্যন্ত আপ হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর যদি এই ট্রেন্ড লাইনকে কোনোভাবে ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইসটা ডাউন হবে এবং সেটা ডাউন হতে পারে আজকের দিনে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা ধারণা করছি, যদি ট্রেন্ড লাইন এটা ক্রস করেই ফেলে তাহলে মোটামুটি 3,370 থেকে যেটা 3,360 পর্যন্ত প্রাইসটা ডাউন হয়ে যেতে পারে, অথবা 3,355-58 পর্যন্ত প্রাইসটা ডাউন হয়ে যেতে পারে যদি ট্রেন্ড লাইনকে সফলভাবে ক্রস করতে পারে। তাহলে আমাদের আজকের দিনের ট্রেডিং প্ল্যান হচ্ছে, আজকের দিনের বেস্ট সেলিং জোন হচ্ছে $3,400 থেকে $3,408। ওকে, আর এখানে যদি এই ট্রেন্ড লাইনকে রিয়েক্ট করে, আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি, 3,386 এই লেভেলটাকে যদি রেসপেক্ট করতেই থাকে তাহলে প্রাইস আবারও 3,400কে টেস্ট করতে পারে। তাহলে আমি এখানে আপনাদের যেটা পরামর্শ দেব, যদি 3,386 ক্রস করতে ব্যর্থ হয়, প্রাইস যদি এখানেই সাস্টেন করতে থাকে তাহলে আপ হয়ে 3,400 থেকে $3,408 পর্যন্ত আপ হতে পারে। সেই হিসেবে এখান থেকে বাই নিতে পারেন। আর যদি 3,386কে ক্রস করে ফেলে তাহলে এই ট্রেন্ড লাইনের রিটেস্টের সাথে সেলে থাকতে পারেন। ব্যাপারটা এরকম যে যদি এই প্রাইসটাকে ক্রস করে তাহলে প্রাইসটা রিটেস্টের সাথে সেলে থাকতে পারেন। সেই ক্ষেত্রে 3,370 ক্রস করলে
3355-58 পর্যন্ত আপ হতে পারে, দুঃখিত, ডাউন হতে পারে। সেই হিসেবে এটা কিন্তু একটা মানে ব্রেকআউট লেভেল বলতে পারেন। এই প্রাইজের উপরে প্রাইস সাস্টেন করলে আপ হবে, এই প্রাইস ক্রস করলে প্রাইস ডাউন হবে বলে প্রত্যাশা করি। তো এই জোনে আপনারা খুবই সাবধানে ট্রেড করবেন। আসলে এখানে এখন পর্যন্ত মার্কেট কিন্তু এখানে এসে যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত 4 ঘন্টা যাবত এখানে প্রাইজের কোনো প্রকার মুভমেন্ট নাই, একদম মার্কেটটা স্লো হয়ে আছে এই জায়গাটায়। তো এখন এখান থেকে মানে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে, বিশেষ করে ফেড চেয়ারম্যান ওই যে লিজা কুকের ওনাকে পদ থেকে বহিষ্কার করার একটা প্রচেষ্টা, লিজা কুক আবার আইনি লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তো এই সমস্ত কারণে আসলে প্রাইস কিছুটা বুলিশ প্রেসারে থাকতে পারে, তবে এটাও মাথায় রাখতে হবে যে যথেষ্টই বুলিশ হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান পরিস্থিতিতে। 3400 বা 3400 আশেপাশ থেকে প্রাইস ডাউন হতে পারে বা একটা মেজর কারেকশন আসতে পারে। সেই হিসেবে এই এরিয়া থেকে বাই করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। যদি এটা ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা আসলে বেশ খানিকটাই ডাউন হবে। তো আজকের দিনের বেস্ট সেলিং জোন আমি ইতিমধ্যেই বলেছি। তো আজকের দিনের বেস্ট বাই জোন হবে 3370 থেকে 3358 বা 60-এর আশেপাশে, ঠিক আছে? তো এদিকটায় পেয়ে গেলে আপনারা বাইয়ের চিন্তা ভাবনা করবেন।